আল্লাহ তাআলা বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, সূরাটা সূরাতুন নিসা 34 নম্বর আয়াতের প্রথম শব্দটা আর রিজাল মানে সমস্ত পুরুষ, রজুলুন এক বচন একজন পুরুষ, রিজালুন বহু বচন সকল পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তামাম পৃথিবীর সমস্ত পুরুষেরা, তামাম ওয়ার্ল্ডের সমস্ত স্বামীরা কাওয়ামুনের তাফসির করেছেন মুদিরুনা। কাওয়ামুন মানে রাইসুন, কাওয়ামুন শব্দের অর্থ কাবীরুন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তামাম পৃথিবীর সমস্ত পুরুষেরা সমস্ত নারীদের অভিভাবক, সমস্ত পুরুষেরা সমস্ত নারীদের শাসক, তামাম পৃথিবীর সমস্ত স্বামীরা সমস্ত স্ত্রীদের মুরব্বী, স্ত্রীদের লিডার, স্ত্রীদের নেতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে কাওয়ামুন আলান নিসা, গোটা পৃথিবীর সমস্ত নারী জাতির লিডার, নেতা, ইমাম, মুদির, কাবীর, মুরব্বী নির্ধারণ করেছেন পুরুষকে। কারে? সবাই বলেন। তাহলে সংসারের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে নেতাকে পুরুষ না মহিলা? সবাই বলেন। আল্লাহ কাদেরকে নেতা বানাইছেন? পুরুষকে নেতা বানাইছেন। নেতাগিরির দায়িত্বটা কার হাতে? পুরুষের হাতে না মহিলাদের হাতে? একটু মনোযোগ দেন। সবারই তো স্ত্রী আছে, সবারই তো মা বোন আছে। বিষয়টা যেহেতু দিয়েছে, আপনারা মনোযোগ না দিলে আমার আরেকটা মাহফিল আছে আজকে হালুয়াঘাট, একটু মনোযোগ দেন। আমরা কম সময়ে ইনশাল্লাহ উপকারী কিছু কথা বুঝি ইনশাল্লাহ। তা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমস্ত পুরুষেরা, সমস্ত স্বামীরা তারা হচ্ছে লিডার, তারা হচ্ছে নেতা তাদের স্ত্রীদের উপর। তাহলে নেতাকে আমরা, নেতাকে আমরা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এবার নেতাগিরি আল্লাহ তাআলা পুরুষের হাতে দিলেন, স্বামীর হাতে দিলেন। এই নেতাগিরি যদি পুরুষ না নিয়ে ঘরের বিবিরে যদি নেতাগিরি দিয়া দেয়, জ্বালা কোন দানের ফালবে? বিবি যা বলে তাই। ঘর কোন দিক দিয়া করবে? বিবি যা বলবে তাই। বউয়ের কথা মানে এরকম কিছু পুরুষ আছে না? এখানে দান খয়রাত তো করে না। কেন? বাড়ির যদি শুনে উপায় রাখতো না, আমার ঘরে জায়গা দিত না। নেতাগিরি কার হাতে? বেড়ার হাতে না বেডির হাতে গেল? হ্যাঁ, বেডির হাতে। আল্লাহ বলতেছেন কি, নেতাগিরি বেড়া তুই তোর হাতে রাখ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নেতাগিরি থাকবে স্বামীর হাতে, নেতাগিরি থাকবে পুরুষের হাতে। আর মহিলা তার স্বামীকে নেতা মানবে, মুরব্বী মানবে, লিডার মানবে, ইমাম মানবে। স্বামী যেইভাবে বলবে স্ত্রী সেইভাবেই চলবে। এটা কার হুকুম? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। এই জন্যই আল্লাহ তাআলার হুকুমটা আল্লাহ কেন পেশ করলেন? পুরুষদেরকে কেন নেতৃত্ব দিলেন? নারীদেরকে কেন দিলেন না? নারীরা কেন নেতা হতে পারলেন না? নারীরা কেন অনুসৃতে ও মুক্তাদা হতে পারলেন না? আল্লাহ দুইটা কারণ পরবর্তী অংশে বলছেন। এক নাম্বার, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুমা আলা বা'দ, আল্লাহ রাব্বুল আলামিন কতকের উপর কাউকে কারো উপর মর্যাদা দেন। আল্লাহ যাকে ইচ্ছা ফাআলুল লিমা ইউরিদ, রব্বে কারীম যা ইচ্ছা তাই করেন। আল্লাহ পুরুষকে এখানে নারীর উপর শ্রেষ্ঠত্ব দান করছেন। আল্লাহ যা ইচ্ছা তাই করছেন। কেন করছেন? আমরা মনে করতেছি এমনিই করছে, এমনিই না। পরবর্তী অংশে রব্বে কারীম বলেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। প্রথম দুইটা কারণ। এক নাম্বার, আল্লাহ মর্যাদা দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন এমনিই না, পুরুষ সব দিক দিয়ে নেতা। কেন মর্যাদা দিলেন? কারণ পুরুষ শক্তির দিক দিয়ে স্বামীর চেয়ে স্ত্রীর চেয়ে বেশি। গোটা পৃথিবীর সমস্ত পুরুষেরা সমস্ত মহিলাদের চেয়ে শক্তি কম না বেশি? 62 গ্রামের 10,000 মহিলা একদিকে, 10,000 পুরুষ একদিকে, শক্তি কোন দলের বেশি?
এটা হচ্ছে শক্তিগত দিক দিয়া, ধর্মীয় দিক দিয়া, যে তামাম পৃথিবীর সমস্ত পুরুষেরা ইমামতি করতে পারে, নামাজ পড়াইতে পারে, আজান দিতে পারে। মহিলারাও কি আজান দিতে পারেনি? ইমামতি করতে পারবেনি? জানাজা পড়াইতে পারবে? ঈদের নামাজ পড়াইতে পারবে? একটাও পারে না। ধর্মীয় দিক থেকেও যেহেতু পুরুষ জাতি তারা শ্রেষ্ঠ, এই জন্য তারা লিডার, তারা নেতা হবে, তারা ইমাম হবে, তারা নেতৃত্ব দিবে, মহিলারা মেনে নিবে। শক্তির দিক থেকেও বেশি। এবার প্রশ্ন আছে, হুজুর আমগর গ্রামে তো কিছু বেটেন আছে, বেড়ারে যদি যাইতে ধরে বেড়া লড়তা সত্তা পারতো না, এরকম কিছু আছে না? তো আল্লাহ তাআলা বুঝাইছেন সামষ্টিক। আল্লাহ তাআলা একজন দুইজনকে দিয়া আবার পরীক্ষাও করেন, দেখি বেডিরে শক্তি দেয়া, বেডি কি তার এই মরাইল্লা স্বামীর মানে নাকি যাইতে ধরে উল্টা। এটা দেখবার লাগে আল্লাহ তাআলা কিছু পরীক্ষার জন্য কিছু কিছু গ্রামে কিছু ব্যক্তিদের শক্তি আল্লাহ তাআলা দেন, যে তার স্বামীর ইক্তেদা করে, অনুসরণ করে, নাকি উল্টা হুমকি দেন। এটা আল্লাহ তাআলা পরীক্ষার জন্য কিছু কিছু দেন। 2 নাম্বার কারণ হচ্ছে ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পৃথিবীর মহিলারা, 62 গ্রামের মহিলারা, 62 গ্রামের মা বোনেরা, আপনাদেরকে আল্লাহ তাআলা বলেন কেন আপনার স্বামীকে আল্লাহ মর্যাদা দিলেন? ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। একটা স্বামী, একটা পুরুষ সারাদিন গাম জড়া শ্রম ব্যয় করে, মেহনত করে, পিঠ পুরা শ্রম দিয়া কামাই রোজগার করে আপনার খাবারের ব্যবস্থা করেন, আপনার পোশাকের ব্যবস্থা করেন, আপনাকে ভালো নাজ নিয়ামত কিছু দেওয়ার জন্য সারাদিন পিঠ পুরা মেহনত করে অর্থ পয়সা কামাই রোজগার করে, আনফাকু ব্যয় করে। আর টাকা পয়সা ব্যয় যে করে ক্ষমতা তার হাতে কে দিছেন? সবাই বলেন, জুড়ে বলেন, আল্লাহ। তাহলে নেতাগিরি কার হাতে? আমাদের নাকি বেডিগর? কথা বলেন। আল্লাহ নেতাগিরি কারে দিছেন? আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও তামাম পৃথিবীর পুরুষেরা, নেতাগিরি পায়া ভাব লইবা না, নেতাগিরি পায়া ভাব নিও না। তুমি তো ভাবতেছো তুমি অনেক বড় নেতা হয়ে গেছো, আল্লাহ তোমাকে নেতৃত্ব দিছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর পুরুষেরা, তোমাকে নেতৃত্ব দিলাম, ক্ষমতা দিলাম, লিডারগিরি দিলাম, নেতাগিরি দিলাম। আবার আরেকটা কথা শুনে রাখো, ও পৃথিবীর পুরুষেরা, প্রত্যেকটা কাজ কর্ম করবা বিবির সাথে পরামর্শ করে। কি করে? পরামর্শ করে। তাহলে কি বুঝলাম? ওয়াশিরুহুন্না বিল মারুফ। রব্বে কারীম বলেন, আশিরুহুন্না বিল মারুফ। প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা বেগম সাহেবার সাথে পরামর্শ করবা। পরামর্শ করতে তো কোনো সমস্যা নাই। আল্লাহ বুঝাতে চান নেতাগিরি পুরুষের হাতে, পরামর্শ মহিলাদের সাথে। আল্লাহর সিস্টেমটা দেখছেন কেমন? একবার জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বুঝান পরবর্তী অংশ, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। রব্বে কারীম বলেন, কোন নারী তার স্বামীকে নেতা হিসাবে মানতে পারবে, কোন নারীটা ভালো, কোন নারীটা খারাপ, কোন নারীটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে দামি সম্পদ, আবার কোন নারী সবচেয়ে বড় ফিতনাবাজ। এই ব্যাপারে আমি 2টা হাদিস পড়ছি। সহিহ মুসলিমের 3535 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ও পৃথিবীর মায়ের বান্দিরে, ও মহিলা জাতি, শুনো শুনো শুনো, তোমার স্বামীকে নেতা হিসাবে মানতে পারবা যদি তুমি ভালো হও, যদি তুমি নেককার হও, যদি তুমি আবেদা, জাহেদা, সালেহা, সাবেরা, তাকিয়া হতে পারো, তাহলে স্বামীকে নেতা হিসাবে মানতে মন চাইবে। আর যদি তুমি বখাটে হয়ে যাও, তুমি যদি ফিতনাবাজ হয়ে যাও, তুমি যদি বেগানা হয়ে যাও, তুমি যদি বেপরদা হয়ে যাও, তুমি যদি বেনামাজি হয়ে যাও, স্বামীকে তো মানবাই না, বরং নিজের স্বামী রেখে যত সৌন্দর্য পরপুরুষকে দেখাইবা। আছে না নাই? এই শুনেন, আমগর টাকা দেয়া শাড়ি কিনে দেই, আমগর টাকা দেয়া সব কিছু ক্রিম টিম কিনে দেই, জীবনেও আমগরে
যে এই সুন্দরটা দেখায় না, সুন্দর করে বিটকেসে বইরে রাখে, আর আমগর সামনে সিরা মেক্সি সিরা কাপড় পইরা সব কিছু যেগুলো ময়লা দুর্গন্ধ এগুলো পইরা ঘুরে। আর যেই শপিং মলে যাইব, ফুলপুর যাইব, ভাটকান্দি যাবে, ওই দিন দেখবেন তার সাজের আর অভাবই নাই। আয়নার সামনে দাঁড়ায় এই লিপস্টিক দিতেছে, এই আইলানা গেলানা দিলানা কত কিছু সব কিছু মাইতেছে, আর পর পুরুষ তার দিকে তাকায় রয়েছে। এরকমটা হয় কিনা? বাড়িতে সাজুগুজু করে না। অথচ মহিলাদের জন্য ঈশার নামাজের পরে সাজসজ্জা, তার যতটুকু সম্ভব হয় সাজসজ্জা করে স্বামীর দিকে, যে সে হাদিসের মধ্যে আসতে খুশবু ব্যবহার করবে, মাথাটা চিরুনি করবে, এরপরে স্বামীর সামনে আসবে ভালো পোশাক পরে, স্বামী যেন তাকে দেখে তার দিকে আকৃষ্ট হয়ে যায়, ভালো পা, স্বামীর চক্ষু যেন অন্য দিকে না যায়। কিন্তু আমাদের যুগে এটা আছে না, পুরা উল্টাটা, পুরা উল্টা না। এই জন্য আল্লাহ বলছে নেতাগিরি তো দিলাম পুরুষের হাতে, বেডিগের সাথেও পরামর্শ কইরো, বেডিগের সাথে একদম তাদেরকে যে হ্যাঁ প্রতিপন্ন করো না, তাদেরকেও একটু কেয়ার করো। পৃথিবীর মহিলারা, বাসাটি গ্রামের মহিলারা, যত মার বোন আছেন, আপনাদের ব্যাপারে নবীজি সহিহ মুসলিমের 3535 নম্বর হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। পৃথিবীতে যত দামি দামি সম্পদ আছে, ভোগ্য বস্তু আছে, ভোগ্য সামগ্রী আছে, হীরা আছে, ডায়মন্ড আছে, স্বর্ণ আছে, রূপ্য আছে, কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে, তেলের খনি আছে, কত দামি দামি খনিজ সম্পদ আছে। নবীজি হাদিসের মধ্যে বলেন এই দামি সম্পদের চেয়েও মহা দামি হচ্ছে আল মারআতু সালিহা, নেককার মহিলা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, আমার স্ত্রী যদি নেককার হয়ে যায়, আমার মেয়ে যদি নেককার হয়ে যায়, আমার মা নেককার হয়ে যায়, আমার বোন যদি নেককার হয়ে যায়, ভালো সতী সাধবী মহিলা হয়ে যায়, তাহলে বাসাটি গ্রামের এই মহিলাটার ব্যাপারে আজ থেকে 1500 বছর পূর্বে নবীজি বলছেন আল মারআতু সালিহা। ও বাসাটি গ্রামের স্ত্রীরা, ও বাসাটি গ্রামের মহিলারা, শোনো, তোমরা যদি নেককার হয়ে যাও তাহলে স্বর্ণের পাহাড়ের চেয়েও তোমার দাম বেশি, হীরা ডায়মন্ডের খনির চেয়েও বেশি দাম। সুবহানাল্লাহ। ভালো হইলে কি হইলে, শুধু মহিলা হইলে আল্লাহ হুজুর আছে আল মারআতু পর সিফত লাগাই দিয়েছে as-সালিহা, নেককার মহিলা হতে হবে। কি মহিলা? নেককার। দেখেন মহিলাদের সম্পর্কে নবীজি বললেন নেককার মহিলা গোটা পৃথিবীর সমস্ত দামি সম্পদের চেয়েও দামি, হীরার চেয়েও দামি, স্বর্ণের চেয়েও দামি, ডায়মন্ডের চেয়েও দামি, রূপার চেয়েও দামি। কিন্তু আবার এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাদের সম্পর্কে বলেন সহিহ বুখারীর 5096 নম্বর হাদিস, রাসূল বলেন মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা, আমি পুরুষ জাতির জন্য নারীদের চেয়ে বেশি ফিতনাবাজ আর কাউকে রেখে যাইনি। তাহলে কি বুঝলাম? এক হাদিসে নবীজি বললেন সবচেয়ে উত্তম দামি সম্পদ হচ্ছে নেককার মহিলা, আরেক হাদিসে বললেন সবচেয়ে বড় ফিতনার কারণ, সবচেয়ে বড় ফিতনাবাজ একটা মহিলা, একটা পুরুষকে ধ্বংস করতে পারে যেই জাতি সেও মহিলা। সে কেডা? মহিলা। তাহলে আমরা শুনবো কোন মা কোন বোন ফিতনাবাজ, আর কোন মা কোন বোন নেককার, কোন মা কোন বোন জান্নাতের পথে, কোন মা কোন বোন জাহান্নামের পথে। তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 34 নম্বর আয়াতের মধ্যে বলেন ফাসসালিহাতু কানিতাতুন ফাসসালিহাতু, যদি মহিলাটা নেককার হয়, যদি মহিলাটা সতী সাধবী হয়, তাহলেই কেবলমাত্র শুধুমাত্র স্বামীর আনুগত্য করতে পারবে, স্বামীর অনুসরণ করতে পারবে, স্বামীর ওয়ার্ডার মানতে পারবে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন ফিতনাবাজ কারা আর ভালো কারা। ফিতনাবাজ হচ্ছে যে নারী বেপরদা থাকে। কি থাকে? কথা বলেন। যে বেপরদা থাকে, পর্দা করে না। যদি আমার মেয়ে পর্দা না করে সারা জীবন ওয়াজ করে লাভ আছে? কথা বলেন। হ্যাঁ, মসজিদের ইমামতি করে, তার মেয়ে পর্দা করে না, এই ইমামতি কি কোনো কাজে আসবে?
কথা বলেন। মসজিদের সভাপতি মেয়ে পর্দা করে না, বিবি পর্দা করে না, এই সভাপতি কইরা কি জান্নাত পাবে? কথা বলেন, পাবে? আমাদের নবীজি তার মেয়ে ফাতেমাকে বললেন, ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, ফাতেমা রে তুই তরে তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার স্বামী আলী কাররামাল্লাহু ওয়াজহা, সে জান্নাতি সাহাবীর স্ত্রী, তুমি কোনো কাজে আসবে না। তুমি হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দারের মা, তুমি কোনো কাজে আসবে না। তুমি সাইয়্যিদুল কাউনাইন, দুনু জগতের সম্রাট সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা, কোনো কাজে আসবে না। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আনকিজি নাফসাকে মিনান নার, ফাতেমারে নিজেকে জাহান্নামের আগুন থেকে নিজেই বাঁচাও। মুহতারাম হাজিরিন, আজকে যদি আমার মেয়েকে আমি পর্দায় রাখতে পারলাম না, বিবিকে পর্দায় রাখতে পারলাম না, আমার মাকে পর্দায় রাখতে পারলাম না, আমার বোনকে পর্দায় রাখতে পারলাম না, তাহলে আমার হুজুরগিরি, আমার বক্তাগিরি, আমার ওয়াজ যে বা আপনার ইমামতি, আপনার সভাপতিগিরি, এগুলো কি কোনো কাজে আসবে? কথা বলেন, কাজে আসবে? আপনার হাজিগিরি কোনো কাজে আসবে? আপনি ওয়াজ করেন, আপনি তাবলীগ করেন, নামাজ পড়েন, আপনার বিবি আপনার কথা শুনে না, এটার কথা শোনাইতে হবে। কি করতে হবে? কথা শোনাইতে হবে। কারণ আপনি পুরুষ না, আপনি আপনার বিবির সাথে পান না কেন? এটা পারতে হবে। ক্ষমতা আল্লাহ তাআলা দিচ্ছেন আমাদেরকে, হ্যাঁ, যেইভাবে পারানো দরকার সেইভাবে পারতে হবে। যে আয়াতের সিস্টেমে আসতেছে ইনশাল্লাহ এই কয়েক মিনিট পরেই, যে কিভাবে তাকে মানাবো, এটার সিস্টেম, এটার বুদ্ধিও আল্লাহ শিখাই দিয়েছে। মায়ের যদি দেওয়ান লাগে, মায়ের কথাও আল্লাহ তাআলা বলছেন, একটু পরে আসতেছে। তো এক নাম্বার, যদি পর্দা করে তাহলে এই মহিলাটা নেককার বলে স্বীকৃতি লাভ করবে। এই মহিলাটাই স্বামীর ইতাআত অনুকরণ করতে পারবে। পর্দাটা যে আমরা আমাদের মা, আমাদের বোনদেরকে, আমাদের স্ত্রীদেরকে করাবো, কোন সিস্টেমে করাবো? এখন আমরা আরেকটু যে সামনের দিকে এগিয়ে যাই। পর্দা এক নাম্বার, পর্দা করতে হবে। 2 নাম্বার, মহিলাটা অল্পে তুষ্টি যদি সন্তুষ্ট হয়, কম দিলেই, একটা হচ্ছে মহিলা পর্দা করে সতী, তাহলে এই মহিলাটা স্বামীর আনুগত্য মানবে। 2 নাম্বার, যদি সে অল্পতে সন্তুষ্ট হয়ে যায়, এই মহিলাটা ভালো, এটা ফেতনাবাজ না। এই মহিলাটা কি ভালো, পর্দা করলে তাহলেও ভালো, আর যদি সে কম দিলেই খুশি হয়ে যায়, এই মহিলাটাও ভালো। এটা কি ভালো। আর যদি কয় না না এগুলো দিয়ে আমার হয় না, আমার অনেক লাগবে, আমার 5টা শাড়ি লাগবে, সুদ খাও না ঘুষ খাও, এতে কোনো দেহার বিষয় না, তাহলে এটা ফেতনাবাজ। এটা পুরুষকে জ্বালায়া পুরায়া খাইতেছে, এই পুরুষকে গুনাহ করাইতেছে, সুদ খাওয়াইতেছে, ঘুষ খাওয়াইতেছে, এই বেডি খাওয়াইতেছে। তাহলে 1 নাম্বার পর্দায় রাখতে হবে। পর্দার সিস্টেম আমি এখন 9টা কথা বলবো। কয়টা? আঙ্গুলে গণবেন। একটা মহিলা সর্বদাই ঘরে থাকবে। কোথায় থাকবে? ঘরে, বাড়িতে। আর পুরুষ বাহিরে থাকবে। পুরুষ কই থাকবে? চাকরি করবে বাহিরে, কৃষি কাজ করবে বাহিরে, ব্যবসা করবে বাহিরে, ড্রাইভিং কাজ করবে। ঘর না বাহিরে? কথা বলেন, বাহিরে। আর পুরুষে বাহিরে কাজ করবে, মহিলাটা সারাদিন বাড়িতে, খাতা কষবে বাহিরে, কাপড় কষবে ঘরে, রান্না করবে ঘরে, হ্যাঁ, বাড়িঘর গুছাবে, বাড়িঘর ঝাড়ু দিবে। কোথায়? বাড়িতে নাকি বাহিরে? বাড়িতে। তাহলে পুরুষকে আল্লাহ তাআলা বাহিরে কর্মক্ষেত্র দিলেন, নারীকে আল্লাহ তাআলা বাড়ির রানী বানাইছেন, বাড়ির রানী বানাইছেন। তাহলে একটা মহিলার 2টা অবস্থা, সে বাড়িতেই সর্বদাই থাকবে, বাহিরে বের হতে পারবে। 3টা কারণ যদি পাওয়া যায়, আজকের ওয়াজ ভালো করে মুখস্থ করবেন, এটা হচ্ছে আমার মূল পয়েন্ট। 3টা কারণে একটা মহিলা বাড়ির বাহিরে যেতে পারবে। যদি মহিলাদেরকে এইভাবে আপনি রাখতে পারেন, আশা করি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হবে না, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত সৃষ্টি হয়ে যাবে। কি কি 3টা কারণ? একটা মহিলা ধর্মীয় কারণে বাড়ির বাহিরে যাইতে পারবে, ব্যক্তিগত কারণে বাড়ির বাহিরে যাইতে পারবে, আর্থিক কারণে বাড়ির বাহিরে যাইতে পারবে। যেমন মহিলা মাদ্রাসা হয়েছে, এই দিন শেখার জন্য, কোরআন সুন্নাহ শেখার জন্য একটা মেয়ে প্রতিদিন বাড়ি থেকে বাড়ির বাহিরে মাদ্রাসায় যাইতে পারবে। মহিলার সভা হয় না অনেক জায়গা? হয়তো দিনের বেলা মহিলাদের উদ্যোগে মাহফিল হয় না? তো এই যে দিন শেখার জন্য, কোরআন সুন্নাহ বোঝার জন্য একটা মহিলা বাড়ি থেকে সবাই আসতে পারবে দিন শেখার জন্য। কি শেখার জন্য?
এটা হচ্ছে ধর্মীয় কারণ। কি কারণ? ধর্মীয় কারণ। আরেকটা হচ্ছে ব্যক্তিগত কারণ। ব্যক্তিগত কারণ কোনটা? যদি কোনো মহিলা অসুস্থ হয়ে যায়, ডাক্তারখানায় যাবে, হসপিটালে যাবে, চিকিৎসার জন্য যাবে, অথবা মেয়েটা জামাই বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে তার বাপের বাড়িতে বেড়াতে যাবে, এটা ব্যক্তিগত কারণ। কি কারণ? এই কারণ যদি দেখা দেয় যে একটু বাবার বাড়িতে যাইতাম, একটু ডাক্তারখানায় যাইতাম, তাহলে যাইতে পারবে, এটা হলো ব্যক্তিগত কারণ। আর একটা হলো আর্থিক কারণ। যদি একটা মহিলার কেউ না থাকে, কেউ না থাকে, মাহরাম পুরুষ কেউ নাই, নিজের জীবিকা নিজের উপার্জন করতে হবে, তাহলে পূর্ণ পর্দা প্রসূতি অবস্থায় একটা মহিলা নির্দিষ্ট টাইম প্রতিদিন বাড়ির বাহিরে যাইতে পারবে। তার বাবা নাই, তার ভাই নাই, স্বামী নাই, ছেলে নাই, কেউ নাই, তাহলে মহিলাটা কি না খায় মারা যাবে? কাজকর্ম করতে হবে, বাহিরে একটু যেতে হবে। 3 কারণে তাই বাড়ির ভিতরে থাকবে। শপিং করবার লাগিয়া, তেল তেলাইবার লাগিয়া মহিলাদেরকে আপনি রাস্তা পাড়ায় দিবেন যে একটু বাজারতে ঘুরিয়াও গা, হ্যাঁ আমি একটু হুইতে ঘুমাই আর তুমি কি করো একটু বাজারটা করে আওগা, এগুলোর লাগে কি আল্লাহ তাআলা বেট্টান্ডে পাঠাইছে দুনিয়া? এই যে নেতাগিরি দিয়া দিছুন বেডির হাতে। কার হাতে? বেডির হাতে। নেতাগিরি দিয়া পরে ক্ষতিটাও কিন্তু আছে কপালে, ক্ষতি কম না। বেডি কয়েকদিন বাজার করছে, কাপড় কিনা শিখছে, পরে একদিন হঠাৎ করে আপনার শখ জাগছে, আমার বিবির জন্য একটা শাড়ি নিয়ে গেলাম, 1000 টাকা দেয়, পছন্দ হয়েছে, জিগাইছে কত দিয়ে আনছেন? 1000। হ্যাঁ এটা 1000। এই বুদাই মার হাতে লাগিয়া আমি গেলে তো এটা 200 টাকা দিয়ে আনলো, হতো 200 টাকা দিয়ে নিয়ে আইতাম। আর ও যে যাইতো, ওই যে আগে বলছিলাম না, খুব সুন্দর সাজুগুজু হইয়া পারফিউম ব্যবহার করিয়া, পরে তো 200 টাকা যায়, ভাবি আসসালামু আলাইকুম, তো 200 তো দিব, 800 তো ওই যে দেখকে মজা মারিয়ালছে, হ্যাঁ 800 তো বড় দেখকে মাফ করে দিছে, আর বিশ্বাস করে না, আমি গেলে 200 টাকা দিয়ে দে। এরকম আছে কিনা? এই বেডি করে বাজার শিখাইন না, যে রাস্তা বের হওয়া শিখায়েন না, বাড়ির জিনিস বাড়িতে রাখেন, তাহলে শান্তি আসবে উপর থেকে। কথা বুঝছেন? আমরা নেতা না, আমাদের নেতৃত্বটা, আমাদের কাজটা আমাদেরই করতে হবে। তাহলে মহিলাটা বাড়ির ভিতরেই থাকবে। ভিতরে থাকা অবস্থায় পর্দার সিস্টেম 3টা। 1 নাম্বার সিস্টেম হচ্ছে, একটা মহিলা সদা সর্বদাই যখন বাড়ির ভিতরে থাকবে, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে হতে পারে, সে বাড়িতে একাই আছে, মাহারাম পুরুষ কেউ নাই, হতে পারে না এরকম। একটা মহিলা বাড়িতে একাই আছে, হঠাৎ করে এই মহিলার কাছে কে কে আসলো, হইতে পারে যে মহিলার দেবর আসলো, বাসর আসলো, বিআই সাহেব আসলো, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, যাদের কথা বললাম দুলাভাই, একটাও কি, একটার সাথেও কি দেখা করা জায়েজ না না জায়েজ? না জায়েজ। কে? দুলাভাইয়ের সাথে, দুলাভাইয়ের সাথে শালি দেখা করতে পারবে না, দেবরের সাথে ভাবি কথা বলতে পারবে না, বিআই সাহেব, বিআই সাহেবের সাথে কথা বলতে পারবে না, দেখা করতেও পারবে না, চাচাতো, জ্যাঠাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাই বোনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ, দেখা করা না জায়েজ। শরীয়ত এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এবার যদি মহিলাটা বাড়ির ভিতরেই তো থাকবে, বাড়ির বাহিরে তো পুরুষ কাজকর্ম করতেছে, হঠাৎ করে দুলাভাই চলে গেল বাড়িতে, হঠাৎ করে দেবর গেল, হঠাৎ করে মেয়ে ছেলের শ্বশুর বিআই সাহেব আসলো, হঠাৎ করে চাচাতো, জ্যাঠাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাই যদি এসে সালাম দেয়, সূরাতুন নূর আয়াত নাম্বার 27, হাফিজুল কোরআনের 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন থেকে অন্যের ঘরে ঢোকার জন্য যে পারমিশন নিতে হবে, এটা রব্বে কারীম সুন্দর করে বাতলিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ভাইরা শুনেন, আপনিও যদি কোনো একটা আপনার চাচাতো, জ্যাঠাতো, মামাতো, ফুফাতো বোনের ঘরে আপনি যান, আপনি আপনার শালীর ঘরে যদি যান, আপনি যদি আপনার বাবির ঘরে যান, আপনি যদি আপনার বিআইন সাহেবার ঘরে যান, তখন আল্লাহ তাআলা বলেন প্রথমে সালাম দাও। কি দাও? সালাম দাও, এরপরে অনুমতি নাও। ভিতর থেকে অনুমতি আসলে আপনি যাইতে পারবেন, অনুমতি না আসলে আপনি যাইতে পারবেন না, যাইতে
পারবেন না, আপনার ফেরত চলে আসতে হবে। ভিতর দিক দিয়ে মহিলা যে একাই বাড়িতে, এই যে পর্দার 1 নম্বর সিস্টেম, মহিলাটা ঘরের ভিতর দিয়া সিটকারিটা খুলবে, লকটা খুলবে, খুলে এরপরে বলবে বিআই সাহেব, ও দুলাভাই, ও দেবর ভাই, ও বাসুর ভাই, যাকে যেটা সম্বোধন করার, চাচাতো, জেঠাতো, মামাতো, খালাতো, ফুফাতো, ও ভাই আপনি 1 মিনিট পরে আসেন, আমি একটু ঘর থেকে অন্য রুমে চলে যাই, আমি ঘর থেকে একটু বাড়ির মধ্যে দরজা দিয়া বের হয়ে যাই। এইভাবে যদি রিসিভ কইরা ঘরে নিতে পারে, দরজা খুইলা অন্য ঘরে চলে যাই, অন্য রুমে চলে যাই, ভিতরের পর্দার 1 নাম্বার সিস্টেম আদায় হয়ে দেখা হয় নাই। 2 নাম্বার পর্দার সিস্টেম এমন হতে পারে, বিআই গেছে বেআইনের সাথে, দুলাভাই গেল শালির সাথে, দেবর গেল বাবির সাথে, চাচাতো, জেঠাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাইয়েরা তাদের চাচাতো, জেঠাতো, মামাতো, খালাতো, ফুফাতো বোনের সাথে কথা বলার প্রয়োজন হতে পারে কিনা, কথাটা বলবে। এটা হচ্ছে ভিতরের পর্দার 2 নাম্বার সিস্টেম। সূরাতুল আযাবের 52 নম্বর আয়াত, হাফিজুল কোরআনের 22 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা। রব্বি কারীম বলেন, ও পৃথিবীর পুরুষেরা শুনো, তোমরা যদি বেগানা কোনো মহিলার সাথে কথা বলার প্রয়োজন হয়, চাই সেটা বাবি হোক, শালি হোক, চাই সেটা বেআইন হোক, চাচাতো, জেঠাতো, মামাতো, খালাতো, ফুফাতো বোন হোক, যার সাথেই হোক, তুমি কথা বলার প্রয়োজন হলে ফেস টু ফেস কথা বলতে পারবে না, সামনাসামনি কথা বলতে পারবে না। কেমনে কথা বলতে হবে? রব্বে কারীম বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। ও পুরুষের জাতিরা, তোমরা বেগানা নারীর সাথে কথা বললে পর্দার আড়াল থেকে কথা বলবা। তুমি দেয়ালের এক পাশে, সে আরেক পাশে, হিজাব মানে পর্দা, তুমি পর্দার এক পাশে আর ওই মহিলাটা আরেক পাশে, 2 জন 2 জায়গা থেকে কথা বললে মহিলা বাড়িতে থাইকা ভিতরের পর্দার 2 নাম্বার সিস্টেমটা আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সবাই একসাথে বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। জান্নাতে কিন্তু গাছ লাগছে, আবার বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার পর্দার সিস্টেমটা কি? 3 নাম্বারটা হবে, এবার যদি মহিলাটা বলে, যদি কথাটা বলে, আমরা দেয়ালের এই পাশ ওই পাশ পর্দার আড়াল থেকে যদি কথাটা বলি, তাহলে তো কথাটা জুড়ে বলতে হবে। আস্তে বললে ভাই, দেবর, দুলাভাই শুনবে না, বিয়াই শুনবে না। জুড়ে বললে আমার ননদে শুনবে, আমার ননাসে শুনবে, আমার জালে শুনবে, শাশুড়ি শুনবে, পেঁচ লেগে যাবে। তাহলে কি করা যায়? কাছাকাছি যায় কথাটা বলা দরকার। কাছাকাছি গেলে তো কিভাবে যাব? শরীয়ত বলে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। ও পৃথিবীর মায়ার বান্দিরে, ও বাসাটি গ্রামের মহিলারা শুনো শুনো, আল্লাহ বলেন কাছাকাছি যায় যদি কথা বলার প্রয়োজন হয়, এরপরেও বেপরদা না, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত পুরাটা ঢেকে, এরপরে তুমি তোমার চাচাতো, জেঠাতো, মামাতো, ফুফাতো ভাই, আগন্তুক যে আসছে তার সাথে কথা বলবা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই 3 সিস্টেমে পর্দা করবে। 1 নাম্বার রিসিপশন, 2 নাম্বার পর্দার আড়াল থেকে কথা বলবে, 3 নাম্বার যে কাছাকাছি কথা বলার প্রয়োজন হলে পুরা শরীর ঢাইকা বুরকা পইরা এরপরে আসবে। শরীয়ত বলে, এই যে একসাথে সামনাসামনি পর্দা করে আসলা, এক সোফায় বসবা না, অনুমতি নাই। এক বিছানায় বসবা, অনুমতি নাই। এক চেয়ারে বৈশা কথা বলবা, অনুমতি নাই। ও শালি, দুলাই ভাইয়ের কাঁধে তুমি ভর দিয়া, কাঁধের সাথে কাঁধ লাগায়া কানাকানি কথা বলবা। শরীয়ত বলে এটা জায়েজ নাই, এটা না জায়েজ। 2 জন আলাদা আলাদা বৈশা কথাটা বইলা দ্রুতই আলাদা হয়ে যাও। বাড়িতে কোনো পুরুষ নাই, একজন আরেকজনের জন্য দেবর তো হচ্ছে আলহামুকাল মাউত, মৃত্যু সমতুল্য, মৃত্যু সমতুল্য। কারণ এই জন্যই তার সাথে যে কথাটা বলবো, কথা বললে অনেক লম্বা হয়ে যায়, আমি সংক্ষিপ্ত করে বলতে চাই। ও দোস্ত, কথা যে বলবো খুব দ্রুতই আলাদা হয়ে যেতে হবে। এই হলো ভিতরের পর্দার 3টা সিস্টেম। মহিলা 3টা কারণে বাড়ির বাইরে যাবে, হসপিটালে যাবে, বাপের বাড়ি যাবে, আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাবে,
রেজিস্ট্রি অফিসে জমি লিখে দেওয়ার জন্য বা নিজের কাজকর্ম নিজেই করতে হয়, অন্য কেউ নাই, নিজের হাল চাষ নিজেই করতে হয়, নিজের কোদাল নিজেই মারতে হয়, এমনও তো হতে পারে কেউ নাই, আধ গাঁটা জমি আছে বেটি নিজের লাগাইতে হয়, বুরকা পইরা নিজে যদি কোদাল মারে শরীয়তে এটা নাজায়েজ না, এটা জায়েজ হবে, কি হবে? নাজায়েজ হবে। এটা কেউ নাই, নিজের জীবিকা তো নিজের উপার্জন করতে হবে, পূর্ণ পর্দা করে বের হতে হবে। এই যে পর্দা ছাড়া বের হওয়া যাবে না, কেমনে বের হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে 33 নম্বর আয়াত, সূরার নাম সূরাতুল আহজাব, 22 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠায় বলছেন, বাড়ির বাহিরে যাইবা যে কেমনে যাইবা? আবু জাহেলের সেইরানের মতো না, উতবা উতাইবা সাইবা সেই নমরুদ ফেরাউনের মেয়েদের মতো না, সেই যারা জাহিলি যুগের যারা কাফের মুশরিক পৌত্তলিক সম্প্রদায় তাদের মহিলাদের মতো তোমরা বের হয় না। এটাই আল্লাহ বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও পৃথিবীর মায়ের বান্দিরে, ও বাসাটি গ্রামের মহিলারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি বাজারে যাওয়ার প্রয়োজন হয়, বাপের বাড়ি যাওয়ার প্রয়োজন হয়, ডাক্তারখানায় যাওয়ার প্রয়োজন হয়, রেজিস্ট্রি অফিস ভূমি অফিসে যাওয়ার প্রয়োজন হয়, তুমি জাহিলি যুগের মহিলাদের মতো বের হয় না। জাহিলি যুগের মহিলারা কিভাবে বের হইতো? তারা কিন্তু মেলায় যাইত, সব কিছু মেসিং কইরা সাজুগুজু হইয়া এইভাবে বের হয় না। কিন্তু আমরা দেখি আল্লাহ যা নিষেধ করছেন মহিলারা তাই করে। জাহিলি যুগের মহিলারা যেমন নাকি এক কালার জামা পরতো, ধরেন গোলাপি কালার বোরকা পরছে, সাইড ব্যাগ গোলাপি কালার ঝুলাইছে, মাথায় একটা বগের ঠোঁট কাকড়া বাঁধছে, এটাও গোলাপি কালার, লিপস্টিক দিছে গোলাপি কালার, নেল পালিশ দিছে গোলাপি কালার, জুতা পরছে গোলাপি কালার, সব কিছু মেসিং কইরা এই মহিলাটা এবার রাস্তায় যদি বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মায়ের বান্দিরে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মহিলাদের মতো বের হয় না। তুমি ফাতেমাতুজ জহরা, আসিয়া, মরিয়ম, হাজেরার মতো, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আদর্শবান মহিলা যারা ছিল তাদের মতো বের হইও। জাহিলি যুগের আবু জেহেল, উতবা, উতাইবার মেয়েদের মতো বের হইও না। কথাটা কার? জুড়ে বলেন কার? আল্লাহর একটা হাদিস শোনায়, আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, মহিলাদের অবস্থা কি হবে? নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত। কিয়ামতের আগে কিছু মহিলা আসবে, সে ভারতীয় চ্যানেলগুলো দেখা কাপড় পইরা উলঙ্গ, মশারি যে টানান ছিদ্র ছিদ্র নাকি একেবারে ছিদ্র না, এটা নেট জালগুলো ছিদ্র ছিদ্র না, জালি খেয়ে যে মাছ ধরেন জালগুলো কি ছিদ্র ছিদ্র না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহিলি যুগের মহিলাদের মতো তুমি বের হয়ো না। নবীজি হাদিসের মধ্যে বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত। কিয়ামতের আগে একটা জাত, একটা যুগ আসবে, মহিলারা এমন কিছু মহিলা আসবে যে মহিলারা পোশাক পইরা, কাপড় পইরা উলঙ্গ, কাপড় পইরাও ল্যাংটা, তাদের কাপড়টা থাকবে নেট দিয়া, জাল দিয়া, মশারির মতো, পাখি জামা, কিরণমালা, পোশাক পরলে পোশাকের এই উপর দিয়া পশমগুলো বের হয়ে যায়, পোশাকের উপর দিয়া চামড়া দেখা যায়, সাদা না কালো। রসুল বলেন, হাদিসটা বলে শেষ করছি, রসুল বলেন, কাসিয়াতুন আরিয়াত, পোশাক পইরাও উলঙ্গ, পোশাক পরেও উলঙ্গ, মাইলাতুন মুমিলাত। এই মহিলাটা এক হচ্ছে পরপুরুষের দিকে নিজে আকৃষ্ট, আয়নার সামনে যখন দাঁড়ায় ঠোঁটে লিপস্টিক দেয় আর মনে মনে ভাবে আমার দিকে এমন পুরুষ নাই যে তাকাবে না, কোন যেই দেখবে সেই পাগল হয়ে যাবে, পারফিউম দে দামি দামি, আমার গ্রান পায়া আমার পিছু নিবে। রসুল বলছেন, কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, পোশাক পইরা উলঙ্গ, নিজেও আকৃষ্ট, এমন ভাবে অঙ্গভঙ্গি নেয়া, হিল পইরা, মুরাউসা জুতা পইরা হাঁটে, এদিক পইরা যাইতে থাকে, ওইদিক পইরা যাইতে থাকে, এইভাবে হাঁটার কারণে নবীজি বলেন মুমিলাত, আর একটা পুরুষকে আকৃষ্ট করে। যুগ আইছে নি? কথা বলেন, এই যুগটা আইছে। আর একটা দেখেন,
আমার মেয়ে, আপনার বোনেরাই কিন্তু মাথা বাঁধে। এটা আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাসূল বলেন এই সমস্ত মহিলা কারা, রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, মাথা বাঁধার হেয়ার স্টাইল হবে, মাথা বাঁধার চুল বাঁধার স্টাইলটা কি হবে? রাসূল বলেন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। উট বাস্তবে দেখছেন নি? উট দেখছেন? হাজী সাহেবরা দেখছেন? হ্যাঁ, উট না দেখলেও ষাঁড় তো দেখছেন। ষাঁড়ের একটা গছটা হয় না, উটের গছটা আর একটু বেশি উঁচাতে হয়। রাসূল বলেন এদের মাথা বাঁধার স্টাইল হবে বুখতি, উটের পিঠের কুচের ন্যায়। উটটা যখন হাঁটতে থাকে তার পিঠের গছটা কুচটা যেরকম নড়তে থাকে, নাচতে থাকে, হেলতে থাকে, দুলতে থাকে। নবীজি বলেন কিয়ামতের আগে কিছু মহিলা মাথা বাঁধবে এরকম চুলগুলো এত উঁচা কইরা, খুফা কইরা বাঁধবে, 2 তলা 3 তলা বানায়া। আমি কিন্তু আজ থেকে 20 বছর পূর্বে এই সিস্টেমটা দেখি না, কিছুদিন ধরে দেখতেছি না। আপনারা দেখছিলেন? রাসূল বলছেন তাদের মাথা বাঁধার স্টাইল হবে বুখতি, উটের পিঠের কুচের নেই উঁচু। যখন হাঁটবে এই উটের পিঠের কুচটা গজটা যেরকম নড়তে থাকে, নাচতে থাকে, হেলতে থাকে, দুলতে থাকে, এই মহিলার মাথা বাঁধার এই স্টাইলটাও হেলতে দুলতে থাকে। রাসূল পরিষ্কার বলেন লা ইয়াদখুলনাল জান্নাতা, এই মহিলারা জান্নাতে যাবে না, যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্নাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের ঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যাবে। ও মা ও বোন, সর্বশেষ 1 মিনিটে আপনাদেরকে মেসেজটা দিতে চাই, আপনি কি ফিতনাবাজ মহিলা হবেন নাকি নেককার হবেন? নেককার যদি হন কপাল আপনার ভালো, ফিতনাবাজ যদি হয়ে যান স্কুলে যান, ভার্সিটি যান, কোনো সমস্যা নাই, কলেজে লেখাপড়া করেন, কোনো সমস্যা নাই। বেপরদা অবস্থায় না, বেপরদা অবস্থায় লেখাপড়া করলে এত সমস্যা, আপনার বাবা আপনার ভাই আপনাকে নিয়ে বিপদে আছে। কারণ এক বেটা, একটা উদাহরণ বলে শেষ করছি, কলার খাসা লইয়া বইয়া রয়েছে, একটা কাস্টমারও নাই, ভাবতেছে কলাগুলো চুলাইয়া রাখি, কাস্টমার আসবে, নিবে আর খাইবে। বুঝছেন নি? কিছুক্ষণের মধ্যে কলা চুলাইয়া রাখছে, মাছি আর মশা এসব একদম ভ্যান 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 শুরু করে দিছে। মাছি বাথরুম থেকে চায় না ধরে কথা কন আসে কিনা? এবার খাসির মধ্যে শুধু মাছি আর মাছি, কাস্টমার কিনে নিবে, কাস্টমার তো নেই না। বাকি দোকানদাররা বলে এই বেটা তোর কলা নিয়ে দৌড় হ, তোর কলা নিয়ে এখান থেকে চলে যা, দুর্গন্ধ ডাস্টবিনের মাছিগুলো এখানে আসতেছে। তখন বেটা এলান করছে আমার কলা যেই নিবে প্রতি হালিতে 4 টাকা উল্টা আমি দিব। আগে যখন কলার ছুলা ছিল, খোসা ছিল, খাল ছিল, এক কলার দাম 10 টাকা, কলা ছুলাইছে উল্টা 1 টাকা জরিমানা। কথা বলছেন? ঠিক তেমনি ভাবে ও মা বোন, আজকে আপনি বেপরদায় চলার কারণে একটা সময় তো এমন হয় এই মেয়েটাকে কোনো ইমাম সাহেব বিয়ে করে না, বক্তা বিয়া করে না, আলেম বিয়া করে না, হাফেজ বিয়া করে না, খতিব সাহেব বিয়া করে না, ভালো নামাজি হাজি সাহেব বিয়া করে না। এবার কিন্তু মেয়ের বাবা মেয়েকে নিয়ে বিপদে আছে। আমার মেয়েকে নেবেন কলাওয়ালার মতো ফ্রিজ একটা দিয়া দিব, আমার মেয়েকে নেবেন একটা R15 গাড়ি দিব, আমার মেয়েকে নেবেন বিদেশে যাওয়ার ব্যবস্থা করব, আমার মেয়েকে নিবেন বাড়ি করে দিব, গাড়ি করে দিব, এই বলে বলে এলান করতে থাকে। বখাটে ওই যে মাছি আর মশা ডাস্টবিন থেকে শিলা কলার মধ্যে আসছিল, ডাস্টবিনের মতো কিছু বখাটে কিছু ছেলে আছে, এলাকার কিছু যুবক আছে, মদ গাঁজা এবা আর বাবার সাথে সম্পৃক্ত। ও মেয়ে বিয়া করে নাই, টাকা বিয়া করে, আছে না নাই? নাই? জোরে বলেন আছে কিনা? আছে। এবার কিন্তু বিয়া করলো, বিয়া করার পরে বেড়ি কিন্তু এবার পাওয়ার দেওয়া, এই বেটা যে খাটের মধ্যে শুয়ে রয়েছে আমার বাবা এটা দিছে, যে গাড়ি চালাও গাড়ি কিন্তু বাবা দিছে, যে ফ্রিজের পানি খাও পানি কিন্তু এই ফ্রিজটা কিন্তু বাবা দিছে, ব্যবসা যে করো গপ যে করো ব্যবসা কিন্তু আমার বাবা লইয়া দিছে। ঘরে চেয়ারম্যান বেডি না বেডা? বেডি। এবার কিন্তু বেডি যখন চেয়ারম্যানের রূপ ধারণ করছে, স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো মিল নাই, মহব্বত নাই। আমার আলোচনা শেষ করে দিচ্ছি, মিল মহব্বত কেন নাই? স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই কেন নাই? এবার চেয়ারম্যান কিন্তু হওয়ার কথা ছিল বেডা, চেয়ারম্যান হয়ে গেল বেডি। এবার দৌড়ে যায় কবিরাজের বুগল, বাবার বুগল, যায় কই সাধু বাবা, সাধু বাবা আমায় একটা তাবিজ দেন, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। হ্যাঁ, আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, সব কিছু ওই নেতাগিরি করে, আমার
আমারে উঠতে বলে উঠি, বসতে বললে বসি, কিন্তু আমার কথা একটাও শোনে না। শুনবো কেমনে? তুমি কি শোনার কাজ করছো? যৌতুক নিয়ে বিয়ে করছো। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আরেকটা মাহফিল আছে, নাইলে আপনাদের যতক্ষণ মন চাই আমি ততক্ষণ শোনাইতাম। এরপরে কর্তৃপক্ষ আমাকে যে একটু সুযোগ দিছে, শুকরিয়া। আল্লাহ তাআলা কবুল করুন। আমি